শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি তো হাসপাতালে চলে গেছিলাম শ্বশুরমশাইকে নিয়ে। তো যাই হোক, যাওয়ার পরে এত ভিড়ভাড়, তারপরে এদিকে দোকানে দৌড়াদৌড়ি করতেই তো আছি। তারপরে চলে গেছিলাম জেরক্সের দোকানে এসে তারপরে জেরক্স টেরক্স করে আমি নিয়ে যাব কাগজগুলো ওইখানে হাসপাতালে, যেহেতু এক্সট্রা করব তাই আর কি লাগবে জেরক্স, আধার কার্ডের জেরক্স। তো যাই হোক, এদিকে জেরক্স টেরক্স করে তারপরে এদিকে বাড়ি চলে আসলাম। এটা কিন্তু তারপরে দিনের ভিডিও, আগের দিনে আর কোনো মতো ভিডিও করতে পারিনি, শরীর এত অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে আমার শরীর। বাবাকে হাসপাতালে নিয়ে গিয়ে, শ্বশুরমশাইকে হাসপাতালে নিয়ে গিয়ে শরীরটা হয়ে গেছে আমার অসুস্থ। তো যাই হোক, আগের দিনে কোনো রকম ভিডিও করে নেই, শুধু সকালবেলা খাওয়া দাওয়া করেছি তা শেয়ার করেছি, তারপরে হাসপাতালে যাওয়া হয়েছে সেটা শেয়ার করেছি। আর এত ভিড়ভাড় দেখলে কিন্তু সবারই মাথা ঘুরবে, সেটা কিন্তু সবারই পক্ষে এরকমটাই হয়। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে। এটা কিন্তু শুক্রবারের ভিডিও, শনিবারের ভিডিও দুইটা মিলে একেবারে দেওয়া হয়েছে আর কি। তারপরে বড়মশাইয়ের কাণ্ড দেখো, তারপরের দিন সকালে কাজে যাবে, এত বাহানা করছে যে আমার প্যান্টটা ছিঁড়ে গেছে, হেন তেন এরকম বলে আমাকে হেজাচ্ছে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। বড়মশাইকে তো সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে ওকে পাঠিয়ে দিলাম কাজে। তো যাই হোক, ও চলে গেল কাজে। তো এদিকে আমি ঘরের কাজটাও করে দিচ্ছি। দেখো, ঘরের মধ্যে কিন্তু একটাও আলো নেই, বাইরের আলো এসে খা খা করছে, কিন্তু আমাদের ঘরের ভিতরে একদমই আলো নেই। এদিকে তো লাইটের আলোটা রেগে তো একদমই দেখা যাচ্ছে না। তো বিছানা পাটি সব কিছু পরিষ্কার করে নেব। আর আমার তো শর্ট ভিডিও তো দিতেই আছি, শর্ট ভিডিওতে অলরেডি আমি দিচ্ছি, কিন্তু আমার বড় লং ভিডিওতে লাইক হয় না, তার জন্য আমি দিতেও চাই না। তারপরে এদিকে আমার কাজবাজ কিন্তু টুকটাক কিন্তু কাজবাজ আমি করে নিচ্ছি, কারণ শরীর একদমই কিন্তু ভালো না। আর শ্বশুরমশাইয়ের শরীর কিন্তু একদমই ভালো নেই। তো রিপোর্ট কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব কিছুই তো শেয়ার করব, যেহেতু আমি ভিডিও করা শুরু করেছি তা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো এটা তারপরের দিনের ভিডিও, তোমাদেরকে তো বলেই দিলাম। তারপরে দেখো, ঘরের সমস্ত কাজবাজ কিন্তু আমি করে নিচ্ছি। এদিকে ধরে নাও সকালবেলার নোংরা কাপড় মেয়ের নোংরা জামা টামা সব কিছু, তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট সব কিছু ধুয়ে দিব। তো এদিকে বারান্দাটাও দেখো, দেখতে দেখতে কিন্তু নোংরা হয়ে যায়। তার মধ্যে এদিকে কিন্তু উঠানে অনেক পাতা পড়ে। তো উঠানটা ঝাড় দিয়ে বাইরে চলে আসলাম গল্প করতে। সবাই মিলে গল্প করছে, আর মামি শাশুড়ি ওরা কিন্তু চলে যাচ্ছে টাউনে বুনুকে নিয়ে হাসপাতালে। আজকে কেটে নিয়েছি কচু, আজকে কচু রান্না করবো। থাল তখন মাজা হয়নি, মেয়েও খাওয়া দাওয়া করেছে, আমি গামলাতে খেয়েছি, তো থালটাও মেজে নিই। তো যাই হোক, ওরা চলে গেল হাসপাতালে। বুনুর দাঁতে ব্যথা, তার মধ্যে দাঁত উল্টাপাল্টা গজাইছে ওর। এটা সমস্যা। তার মধ্যে আমাদের সমস্যা তো তোমরা জানোই, অনেক সমস্যা আমার শ্বশুরমশাই। তো একসাথে যাওয়ার কথা আর কি ওদের সঙ্গে, কিন্তু ওদের ডাক্তার বসে বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারে, আর আমাদের ডাক্তার শুক্রবারে, এরকম আর কি। তো তার জন্য আর কি একসাথে যাওয়া আর হয়নি। তো আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটার এই অবস্থা এমন হয়েছে কি আর বলি তোমাদেরকে। উঠান বাড়িঘর সারাক্ষণই নোংরা হয়েই থাকে। আর যেহেতু আমাদের উঠোনেই আছে আমের গাছ, ওদিকে আবার আকাশমণির গাছ, এগুলো পাতা পড়ে একদমই বাড়িটার অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি তো ঝাড় দিয়ে নিচ্ছি। সারাদিনে আমি কয়বার ঝাড় দেবো হিসাব ছাড়া। এদিকে আবার শাশুড়ি মা ঝাড় দিয়েই রেখে দেয়, ঘরের কোণে রেখে দেয় আর কি নোংরাগুলা। তো ওগুলোও তো ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়, তাই না? তারপরে এদিকে তো খাওয়া দাওয়া, কচু কেটে নিয়ে আসলাম। এটাও তো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি। যখন কচু কাটছি তখন আমার মেয়ে মোবাইলটা নিয়ে বসে ও গান শুনবে। আর ও না বসলে রৌদ্রের মধ্যে আমি যেখানে কচু কাটছি ওর পিছু চলে যাবে, তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটা কিন্তু বিকেলবেলা আমি ঝাড় দিচ্ছি। আর দেখো তো, বাড়িটা এবড়ো থেবড়ো হয়ে আছে, এদিকে প্লাস্টিক, এদিকে আবার খড়ি। আমাদের যেহেতু গাছ কাটা হয়েছে, চারিদিকে কিন্তু খড়ি, চারদিকে আর কি লাকড়ি। আর উঠানে একটা বানিয়ে দিয়েছে টারটাতে জামা শুকোতে দেওয়া হয়। তো যাই হোক, তো আমি এদিকে বিকালবেলা ঘরটা মুছে নিচ্ছি। আর মেয়ে এখন ঘুমাইলো, মেয়েকে ঘুম পাঠিয়ে এখন আমি কাজবাজগুলো করছি। আর মেয়ে না ঘুমাইলে কিন্তু আমার একদমই কাজবাজ করা হয় না। মেয়ে যখন ঘুমায় তখন আমি সমস্ত টুকটাক কাজ কিন্তু করতে পারি। আর যখন ও ঘুমায় না তখন শুধু দৌড় মারে বাইরে। আর বাইরে তোমরা তো জানোই, বাইরে একটা পুকুর আছে, দিঘি আছে আর কি। দিঘিতে ওদিকে রাস্তায় হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে, তাই আর কি ভয় লাগে। তো যাই হোক, আমি এদিকে মোছামুছি করছি, তাই ও ঘুমায়, তারপরে আমি কাজবাজ সেরে নিই বাড়িঘরের।
তো এদিকে আমার উনুনগুলো আর কি মুছে নিচ্ছি। দেখো তো ঘরটার অবস্থা কি হয়েছে, যে বেড়াটাও ভেঙে গেছে, তার মধ্যে এটা ওটা দিয়ে কিন্তু আমাদের বারান্দার রান্নাঘরটা রেখে দিয়েছে এটা ওটা দিয়ে। তার মধ্যে এদিকে ঘর মোছার মাটি নেই, তো এদিকে আমি গোবর দিয়ে মোছামুছি করছি। যতদিন না খরা হয় আর কি, যতদিন খরা ধরে নাও ধান ঠুন কাটাকাটি হচ্ছে ততদিন কিন্তু মাটি আনতে পারবো না। যখন আর কি ধান ঠুন সব কিছুই কাটা হবে তখন কিন্তু আমরা দোলা থেকে মাটি নিয়ে আসবো, বা ডাবড়ি থেকে মাটি নিয়ে চলে আসবো। তো যাই হোক, আমি শুধু এটা মুছবো, তারপরে আর কোনো কিছু মুছবো না। তো রান্নাঘরটা আমি মুছবই না, রান্নাঘরের ভিতরটা মুছবো না, ওটা যেহেতু বেশি হাঁটাহাঁটি করা হয় না, তো মুছাই আছে আর কি। হাঁটাহাঁটি করা হয় না, তার মধ্যে ওটা মোছাই আছে। আর বারান্দাতে সবসময় কিন্তু আমরা হাঁটাহাঁটি করি, আর এটা না মুছলে কিন্তু একদম বিচ্ছিরি লাগে দেখতে, তাই আর কি মুছে নিচ্ছি। আর বাড়িঘর না, আমাদের কাঁচা বাড়িঘর এইভাবে মুছতেই হয় লাগাতার, সপ্তাহে 3-4 দিন করে মুছতেই হয়, কারণ কাঁচা বাড়িঘর, তার মধ্যে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, একদমই কিন্তু বিচ্ছিরি লাগে দেখতে। তো যাই হোক, আমি তো উঠানটা আগে ঝাঁট দিয়েছি, এখন পিছনটা ঝাঁট দিয়ে নিই, ঘরের পিছনটা ঝাঁট দিয়ে ঝকঝক করে পরিষ্কার করে নিই। তো আমাদের বাড়ির পাশে মানে বাড়িতে অনেক কিন্তু হাওয়া করছে, বাইরেটা হাওয়া হাওয়া লাগছে আর কি। তো এদিকে আমার ঝাড় দেওয়া একদমই কমপ্লিট। তো আমি এখানে থালও নিয়ে নিলাম, থালটা মেজে নেব। তো আজকের মতো এখানে থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে।